বাংলাদেশের তৈরি কোনো অ্যান্টিভেনম নেই, তাই সাপে কাটা রোগীদের জন্য যে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তা ভারতের তৈরি, যা বিভিন্ন প্রজাতির সাপে কাটায় বেশ কার্যকর হলেও ব্যতিক্রম সাম্প্রতিক আলোচিত রাসেল ভাইপারের ক্ষেত্রে। দুদেশের রাসেল ভাইপার বা চন্দ্রবোরার বিষের মধ্যে কিছু পার্থক্য থাকায় তুলনামূলক কম কার্যকরী ভারতের প্রতিষেধক। তাই পরিপূর্ণ সুফল পেতে এই অঞ্চলের চন্দ্রবোরার বিষের প্রতিষেধক তৈরির লক্ষ্যে গবেষণা চলছে চট্টগ্রাম মেডিকেলে স্থাপিত ভেনম রিসার্চ সেন্টারে, যেটি দেশের সাপের বিষের প্রতিষেধক তৈরির প্রথম কোনো প্রচেষ্টা। এরকম একটা অ্যান্টিবডি তৈরি হলেই আমরা দেখাতে সক্ষম হব যে আমাদের সাপের এগেনস্টে তৈরি অ্যান্টিবডি আর আমরা যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করছি তার থেকে অনেক বেশি পোটেন্ট। তাহলে আমাদের সরকারের ধীরে ধীরে পদক্ষেপ থাকবে যে আমাদের দেশের প্রতিটি সাপের এগেনস্টে মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম তৈরি করার যে প্রজেক্ট, যে স্বপ্ন, এটা বাস্তবায়ন সম্ভব হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গবেষকদের দাবি, এই প্রতিষেধকের জন্য তারা অ্যান্টিবডি তৈরি করছেন মুরগি ও ছাগলের উপর। এরই মধ্যে শেষ হয়েছে মুরগির অ্যান্টিবডি তৈরির কাজ, চলছে তার কার্যকারিতা পরীক্ষা। পাশাপাশি চলছে ছাগলের অ্যান্টিবডি তৈরির কাজটিও। তাদের আশা, পুরোপুরি কাজ শেষ করে বছরের শেষ নাগাদ মিলতে পারে সাফল্য। আমরা তৈরি করার চেষ্টা করছি হচ্ছে অ্যান্টিবডি রাসেল ভাইপার ভেনমের এগেনস্টে চিক এবং গোটের মধ্যে। এই অ্যান্টিবডিটা তারপর আবার এটার সাথে দেখে যে এটা নিউট্রালাইজ করতে পারেন কি না, তখন এটার নাম নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এরপর যখন আপনি একটা ফার্মাসিউটিক্যাল ইয়ের মধ্যে দিয়ে যাবেন তখন এটা নাম হয়ে যাবে অ্যান্টিভেনম। এই কাজটাতে আমরা অ্যান্টিবডিগুলো ডেভেলপ করেছি। ওর মধ্যে গোটের অ্যান্টিবডিগুলো আলাদা করা গেছে, চিকের অ্যান্টিবডিগুলো গোটেরগুলো প্রসেসিংয়ে আছে, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 2018 সালের মার্চে শুরু এই ভেনম রিসার্চ সেন্টারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে রাসেল ভাইপার সহ 10 প্রজাতির 350 সাপ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।